আজ আমি আলোচনা করব যে ফোনে অ্যাপস কিভাবে লক করে রাখবে। আমরা অনেক সময় ইউটিউব, ফেসবুক, মেসেঞ্জার ওপেন রাখি। কেউ আমাদের ফোন যদি হাতে নেয়, তারা অনায়াসেই আমাদের ফোনের যেকোনো জিনিসে প্রবেশ করতে পারে। ধরেন আপনার গ্যালারিতে আপনি পার্সোনালি অনেক কিছু রেখে দিয়েছেন। কিন্তু আপনার কোনো ছোট ভাই বা ছোট বোন আপনার ফোনটি হাতে নিল এবং আপনার গ্যালারিতে প্রবেশ করলো। তখন সে আপনার যে গোপন যে জিনিসগুলি আপনি রেখেছেন আপনার ফোনে, আপনার গ্যালারিতে সেগুলো তারা দেখতে পাবে। তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়ার কোনো না কোনো একটি উপায় রয়েছে। আমি যদি বলি যে এমন একটি অ্যাপস রয়েছে যেটির মাধ্যমে আপনি আপনার ফোনের সকল অ্যাপস লক করে রাখতে পারবেন, যে আপনি ছাড়া সেটি কেউ খুলতে পারবে না। তাহলে চলুন দেখা যাক কি সেই অ্যাপস। প্রথমেই আপনি আপনার ফোনের প্লে স্টোরে প্রবেশ করবেন। প্লে স্টোরে প্রবেশ করে সার্চ বাটনে গিয়ে সার্চ করবেন অ্যাপ লক প্রো। এই অ্যাপ লক প্রো অ্যাপসটি আপনি ইনস্টল করে নেবেন। আমি অলরেডি ইনস্টল করে রেখেছি। আপনারা অবশ্যই আপনাদের ফোনে এটি ইনস্টল করে নেবেন। তারপর এটি ওপেন করবেন। ওপেন করার পরে এখানে পিন নাম্বার চাইবে। এখানে ৬ ডিজিট পিন নাম্বার চাচ্ছে। আমরা এটিকে চেঞ্জ করতে পারি। আমরা ৪ ডিজিটের করে দেব। দিয়ে ওকে করে দেব। তারপরে যা করতে হবে তা হলো এখানে আপনি ৪ টি সংখ্যা পিন দিয়ে দিবেন। আমি যেমন ধরেন 2580 দেওয়ার পরে নিচে দেখেন ক্রিয়েট লেখা রয়েছে, এখানে একটি ক্লিক করে দিবেন। তারপরে পুনরায় আবার আগে যে সংখ্যাগুলি আপনি বসাচ্ছেন সেই সংখ্যাগুলি আবার নতুন করে আপনাকে কনফার্ম করতে হবে। 2580 তারপরে সেভ করে দিবেন। এরপরে এরকম একটা ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে। তারপরে এখানে যে দুটি পারমিশন চাচ্ছে এগুলি আপনি পারমিশন দিয়ে দেবেন। আমি প্রথমে উপরেরটাতে দিয়ে দেবো। উপরেরটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ওকে করে দেবেন। ওকে করে দিয়ে এটি অন করে দিবেন। দেওয়ার পর আবার নিচেরটাতে ক্লিক করবেন। এটিও অন করে দিবেন। দেওয়ার পর এটি ওকে করে দিবেন। তারপর যা করবেন তা হলো উপরের ডানে দেখবেন সেটিংস একটি অপশন রয়েছে, সেটিংসে আপনি ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে নিচে দেখেন অ্যাডভান্সড নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে স্লাইড করে একটু নিচে আসবেন। নিচে এসে দেখেন লেখা রয়েছে ফ্যাক ক্রাশ মেসেজ, এখানে ক্লিক করে দেবেন। এটি অন করে দেবেন। দিয়ে অ্যালাউ করে দিবেন। দিয়ে এখানে যে জায়গাটি সিলেক্ট করা আছে তার উপরের সংখ্যা, অর্থাৎ এখানে ১, ২ নাম্বারটি সিলেকশনে আছে, আপনি ১ নাম্বারটিতে আবার সিলেকশন করে দিবেন। দিয়ে নিচে দেখবেন সেভ লেখা রয়েছে, সেভ করে দিবেন। তারপরে যা করতে হবে তা হলো একদম উপরে বামে দেখেন অ্যাপ লক রয়েছে, এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এটি স্কিপ করে দিবেন। দেওয়ার পরে আপনি যে অ্যাপসগুলি লক করে রাখতে চান এই অ্যাপসগুলি আপনার এখানে শো করবে। আপনি প্রত্যেকটা অ্যাপসে আপনি ক্লিক করে দিবেন। যে অ্যাপসে আপনি ক্লিক করে দিবেন সেই অ্যাপসটি লক হয়ে যাবে। এখানে মোটামুটি কাজ শেষ। মানে এখানে আপনি ইউটিউব, ফেসবুক, মেসেঞ্জার, গ্যালারি যে কোনো অ্যাপস এখানে শো করবে, এখানে আপনি ক্লিক করে দিবেন। যে অ্যাপসে আপনি ক্লিক করবেন সেই অ্যাপসটি লক হয়ে যাবে। তারপরে বের হয়ে আসেন। আমরা এটিকে দেখতে চাই যে আসলে এটি কতটা কার্যকরী হলো। ধরেন আমরা গ্যালারিতে যাব। আমি গ্যালারিতে প্রবেশ করতেছি। দেখেন গ্যালারিতে যখন প্রবেশ করতেছি তখন বলতেছে যে আমার মনে হচ্ছে যে আমার ফোনটাই কাজ করতেছে না। এখানে ক্লোজ অ্যাপ বা ওয়েট এই ধরনের লেখা দেখাচ্ছে। তারপরে আপনি ব্যাকে চলে যান। তারপরে আমরা ট্রাই করব ইউটিউবে। ইউটিউবে যাব। সেম ইউটিউবেও সেম একই অবস্থা। তাহলে আমরা এখন হয়তো আপনি বলতে পারেন যে এটি করে রাখলে তো আমার ফোনটি অন্য কেউ হাতে নিয়ে আমার গ্যালারি কিংবা ইউটিউব, ফেসবুক, মেসেঞ্জার কেউ যেতে পারবে না। কিন্তু আমি যখন প্রবেশ করব তখন আমি কিভাবে করব? মানে আমার ক্ষেত্রেও তো সেম জিনিসটাই দেখাবে। হ্যাঁ, আপনার ধারণা ঠিক আছে। তবে আপনার জন্য একটি উপায় রয়েছে। চলুন দেখা যাক। আমরা ইউটিউবেই প্রবেশ করি। যখন আপনি দেখবেন যে আপনি আপনার কোনো অ্যাপসে প্রবেশ করার পর এইরকম দেখাচ্ছে, তখন আপনি কি করবেন? এখানে যে ক্লোজ অ্যাপ লেখাটি রয়েছে এটার উপর ট্যাব দিয়ে ধরে থাকবেন। ট্যাব দিয়ে ধরে থাকার সঙ্গে সঙ্গেই আপনি যে প্রথমে পিন নাম্বার দিয়েছিলেন ৪ টি ডিজিট পিন নাম্বার, সেই পিন নাম্বারগুলি এখানে দিবেন। 2580 তারপরে দেখেন আপনার
ইউটিউবটি পুনরায় খুলে গেছে। তো হ্যালো গাইস, আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে কত সহজে আপনার ফোনটি আপনি নিরাপদে রাখতে পারতেছেন। আমার এই সাজেশনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দিবেন আর আমার পেজটিতে একটি ফলো করে দিবেন। আজ এই পর্যন্তই। আগামীতে আবার কোনো নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।